ওকে, চলো। আচ্ছা, আমরা আজকে প্র্যাকটিস টেস্ট সিরিজের প্রবলেম সলভ করব, এবং সেটা শুরু করার আগে যেরকম করি আমরা প্রতিদিন, সেটা হচ্ছে যে কি কি ফর্মুলা আছে, ফর্মুলাগুলোকে একবার রিভাইজ করে নেব, ঠিক আছে, যাতে আমরা প্র্যাকটিস টেস্ট মানে যে টেস্ট আমি নিয়েছি সেই টেস্টগুলোতে যে প্রবলেমগুলো অকার করেছিল সেগুলোর সলিউশন করতে আমাদের সুবিধা হয়। তো সরাসরি একবার ফর্মুলাগুলো দেখে নিই। ফর্মুলাগুলোর মধ্যে প্রথমে পড়ে হচ্ছে y ইকুয়াল টু এফ এক্স যদি হয় তাহলে পরে y এর অন্তর্কলজ ডিওয়াই ডিএক্স দ্বারা চিহ্নিত হয়। গতকালকেও আমরা কিন্তু এগুলো নিয়ে আলোচনা করেছি। প্রবলেম সলভ করতে হলে থিওরি, ডেফিনেশন, এই জিনিসগুলোর ভালো কনসেপ্ট থাকা দরকার। তো y ইকুয়ালস টু এফ এক্স, এক্স এর একটা অপেক্ষক হচ্ছে y, এফ এক্স এর জায়গায় সাইন এক্স কজ এক্স, এক্স এর যে কোনো জিনিস বসতে পারে। y এর অন্তর্কলজ ডিওয়াই ডিএক্স দ্বারা চিহ্নিত হবে, বা এফ ড্যাশ এক্স দ্বারা চিহ্নিত হবে, বা y1 দ্বারা চিহ্নিত হবে, এবং সেই এফ ড্যাশ এক্স বা y1 বা ডিওয়াই ডিএক্স এর ভ্যালু বের হয় এই লিমিটের সূত্রটার সাহায্যে, লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস এফ এক্স বাই h। ঠিক আছে, এটাকে বলি y এর ডেরিভেটিভ বা y এর অন্তর্কলজ। কিন্তু যদি কোনো নির্দিষ্ট বিন্দুতে অন্তর্কলজের মান বের করতে বলে, বা নির্দিষ্ট বিন্দুতে যদি অন্তর্কলন যোগ্যতা যাচাই করতে বলা হয়, তাহলে পরে আমরা যে 2 নম্বর সূত্রটা দেখতে পাচ্ছি এই সূত্রটার সাহায্য নিয়ে থাকি। ঠিক আছে, সেক্ষেত্রে 2 নম্বর ফর্মুলাটার সাহায্য নেওয়া হয়। ওকে, আচ্ছা। তো বেসিক্যালি আমাদেরকে কোশ্চেনটা পড়তে হবে, কোশ্চেন পড়ে দেখতে হবে যে এখানে কোনো নির্দিষ্ট বিন্দুতে অন্তর্কলন যোগ্যতা চাওয়া হচ্ছে নাকি অন্তর্কলজ চাওয়া হচ্ছে। যদি অন্তর্কলজ বের করতে হলে কোনো নির্দিষ্ট বিন্দু উল্লেখ না থাকে তাহলে আমরা প্রথম সূত্রটা সাহায্য নেব। আর যদি অন্তর্কলজের মান বা অন্তর্কলন যোগ্যতা কোনো নির্দিষ্ট বিন্দুতে যাচাই করতে পারে তাহলে আমরা 2 নম্বর যে ডেফিনিশনটা তার সাহায্য নেব। 2 নম্বর ডেফিনিশনে কি বলছে যে y ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের x ইকুয়াল টু a বিন্দুতে অন্তর্কলজ f ড্যাশ a দ্বারা চিহ্নিত হয়, এবং f ড্যাশ a ইকুয়াল টু হয় লিমিট x টেন্ডস টু a f x মাইনাস f a বাই x মাইনাস a। ঠিক আছে, এরপরে আসে হচ্ছে আমাদের এই অপেক্ষক বা অন্তর্কলজের তালিকা। ঠিক আছে, অপেক্ষক এবং অন্তর্কলজের তালিকা। তো কিছু 14টা অপেক্ষক আছে এবং তাদের রেসপেক্টিভ অন্তর্কলজ গুলো দেওয়া আছে। আমরা কি করব, অপেক্ষক এবং তার অন্তর্কলজ, কিছু পার্টিকুলার অপেক্ষক এবং তাদের অন্তর্কলজের ভ্যালু গুলোকে আমরা মনে রাখার চেষ্টা করি। ঠিক আছে, মনে করার চলার চেষ্টা করি, যেমন সাইন এক্স এর অন্তর্কলজ হয় কজ এক্স, কজ এক্স এর হয় মাইনাস সাইন এক্স, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এবং তার সাথে কিছু আছে হচ্ছে সূত্র। ঠিক আছে, সাধারণ সূত্র। সেই সাধারণ সূত্রগুলো হচ্ছে এরকম 5টা সাধারণ সূত্র আছে। ইউ প্লাস ভি এর ডেরিভেটিভের সূত্র হচ্ছে ডিউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স, ইউ মাইনাস ভি এর হচ্ছে এটা ইউ বাই ভি, কে ইন্টু ইউ, কে হচ্ছে একটা ধ্রুবক রাশি। প্রত্যেকের ডেরিভেটিভের নিয়ম আমাদের আগে থেকেই জেনে রাখতে হবে। তো প্রবলেম স্টার্ট করতে হলে অলরেডি আমরা বেসিক প্রবলেমস করেছি গতকালকে বা এর আগের ক্লাসে, এবং সেখানে আমরা অনেকগুলো প্রবলেম, টোটাল 9টা প্রবলেম নিয়ে সম্ভবত আলোচনা করেছিলাম, এবং প্রবলেমগুলো ভ্যারাইটিস প্রবলেম ছিল, কোনো এক জাতীয় প্রবলেম না, 2-3 প্রকারের প্রবলেম নিয়ে আমরা ডিসকাশন করেছি, এবং সেখানে দেখেছি যে কি করে ডেরিভেটিভের মানে অন্তর্কলজের সংজ্ঞা ইউজ করা হয়, কি করে কোনো নির্দিষ্ট বিন্দুতে অন্তর্কলন যোগ্যতা যাচাই করা হয়, এবং কি করে সরাসরি ডিফারেন্সিয়েশন করা হয় ডেফিনেশনের সাহায্য ছাড়া। আজকে আমরা আরো কিছু প্রবলেমস নিয়ে আলোচনা করব, যে প্রবলেমস গুলো হবে আমাদের পরীক্ষার যে কোশ্চেন গুলো সেই কোশ্চেন গুলোর থেকে। ঠিক আছে, সো শুরু করা যাক। ফার্স্ট প্রবলেম আমরা নিব। তো আমাদের 1 নম্বর প্রবলেম হচ্ছে এটা, এটা ছিল আমাদের প্রথম প্রবলেম। ঠিক আছে, ফার্স্ট প্রবলেম, যেটা টেস্ট সিরিজের মধ্যে আমি নিয়েছিলাম। ঠিক আছে, টেস্ট সিরিজের মধ্যে দেওয়া ফার্স্ট প্রবলেম ছিল এটা। ডিফারেন্সিয়েশনের থেকে বলা ছিল y ইকুয়াল টু sec x প্লাস tan x যদি হয় তাহলে প্রমাণ করতে 2 ইন্টু dy dx ইজ ইকুয়াল টু 1 প্লাস y স্কয়ার। তাহলে y এর ভ্যালু যেটা দেখতে পাচ্ছি সেখান থেকে আমাকে এই অবকল সমীকরণটাকে নিয়ে আসতে হবে। এই অবকল সমীকরণটাকে আনার জন্য সর্বপ্রথম আমাদের দেখ y বাদে এখানে dy dx ও চাওয়া হচ্ছে, অবকল সমীকরণটার মধ্যে dy dx কেও দেখা যাচ্ছে। তাহলে আমরা y এর থেকে প্রথমত dy dx এর মান বের করবো যে dy dx কত আসে। সো y দেওয়া আছে sec x plus tan x, therefore dy dx তাহলে কত হবে, dy dx হয়ে যাবে হচ্ছে d dx of sec x plus tan x। ঠিক আছে, তো sec x এর ডেরিভেটিভ আশা করি আমাদের মনে আছে। কি হয় sec x এর ডেরিভেটিভ, এনিওয়ান? sec x এর ডেরিভেটিভ sec x tan x, একদম ঠিক, sec x tan x। আর tan x এর ডেরিভেটিভ হয় sec স্কয়ার x। তাহলে আমরা dy dx পেয়ে গেলাম। এখন আমরা এই dy dx এর মানকে এই যে সমীকরণ দেখতে পাচ্ছি এই সমীকরণের বাম পক্ষ এবং y এর মানকে ডান পক্ষে বসাবো, এবং দেখবো যে বাম পক্ষ ডান পক্ষ সমান আসে কিনা। তাহলে LHS দিয়ে শুরু করছি, therefore LHS কি হবে, LHS হচ্ছে 2 dy dx, বলা আছে 2 dy dx LHS এর মধ্যে।
তার মানে এটা হয়ে যাবে 2 ইন্টু ব্র্যাকেটে sec x tan x প্লাস sec স্কোয়ার x, এটা ইজ ইকুয়াল টু তাহলে হচ্ছে 2 sec x tan x প্লাস 2 sec স্কোয়ার x। তাহলে এটা হচ্ছে LHS। একই রকম ভাবে আমরা RHS কে হিসাব করি, ঠিক আছে? RHS কে একবার ক্যালকুলেশন করে নি, দেখি RHS কি আসে। তো RHS এ যদি সেম আসে তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেটা প্রমাণিত হয়ে যাবে। তো সেম আনতে হবে আমাদের। তাহলে কি বলা আছে 1 প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এখানে কিন্তু এটা ফুল স্টপ হওয়া উচিত ছিল, এটা ভুল করে y1 এর মতন লাগছে দেখতে, তো মুছে দিলাম যার জন্য। 1 প্লাস ওয়াই স্কোয়ার, তো 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি হয়? 1 প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 1 প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে sec x প্লাস tan x, বসিয়ে দিই। আমাদের প্রমাণ কি করতে হবে? আমাদেরকে নিয়ে এই জিনিসটা 2 sec x tan x প্লাস 2 sec স্কোয়ার x। তো কি করে আনি? এখানে তো হোল স্কোয়ারকে ভাঙানো ছাড়া অন্য কোনো রাস্তা দেখতে পাচ্ছি না, তাহলে a প্লাস b হোল স্কোয়ারের সূত্রে ভেঙে দিই। sec স্কোয়ার x প্লাস 2 sec x tan x প্লাস tan স্কোয়ার x, a প্লাস b হোল স্কোয়ার, এটা ভেঙে গেল। এটা ইকুয়াল টু, দেখ যেটা প্রমাণ করতে বলছে সেখানে 2 sec x tan x আছে, আমাদের 2 sec x tan x চলে এসেছে, কিন্তু 2 sec স্কোয়ার x এখনো আসেনি। তো 2 sec স্কোয়ার x কে আনি কি করে? আমাদের শুধু sec স্কোয়ার x আসছে, আর LHS এর মধ্যে কোনো tan স্কোয়ার x নেই। তো এই tan স্কোয়ার x টাকে তাড়াতে হবে এবং sec স্কোয়ার x কে 2 sec স্কোয়ার x বানাতে হবে। তো কি করা যায়? দেখ One. এই 1, হ্যাঁ একদম ঠিক, এই 1টাকে tan স্কোয়ার x এর সাথে নিব, একদম ঠিক বলছিস। তার সাথে রাখবো হচ্ছে sec স্কোয়ার x, তার সাথে রাখবো 2 sec x tan x। কেন? বিকজ 1 প্লাস tan স্কোয়ার x এটা নাথিং বাট sec স্কোয়ার x, তাই না? ক্লাস 10 এ আমরা শিখেছিলাম ত্রিকোণমিতি চ্যাপ্টারে যে 1 প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু sec। তাহলে এটা হয়ে গেল sec স্কোয়ার x 2 sec x tan x, 2 sec x into tan x। ভেরি গুড, দেয়ারফর আমাদের প্রমাণিত হয়ে গেল যে LHS ইজ ইকুয়াল টু RHS। প্রুভড। এভাবে এই প্রবলেমটা সলভ হতো। এই প্রবলেমটা দেওয়া হয়েছিল আমার নেওয়া পরীক্ষাগুলোতে। আমি টোটাল যতগুলো তোদের পরীক্ষা কন্ডাক্ট করেছি সেই পরীক্ষাগুলোর মধ্যে ফার্স্ট ডিফারেন্সিয়েশনের প্রবলেম ছিল এটা, ঠিক আছে? পারছিস কি পারিস নি এটা পরের কথা, ওটা আমারও মনে নেই, তোদেরও মনে নেই আশা করি। কিন্তু এই প্রবলেমটা দিয়ে শুরু হয়েছিল ডিফারেন্সিয়েশনের ফার্স্ট এন্ট্রি হয়েছিল, যতগুলো আমি পরীক্ষা নিয়েছি বা যতগুলো প্র্যাকটিস টেস্ট নিয়েছি সেই প্রবলেম ছিল এটা, ঠিক আছে? এমসিকিউ গুলোকে কাউন্ট করছি না, এমসিকিউ গুলো বাদে, এমসিকিউ গুলোকে হিসাবের মধ্যে আনা হচ্ছে না, শুধুমাত্র 2 মার্কস 4 মার্কস এর কোশ্চেন। তো এইভাবে আমরা ফার্স্ট প্রবলেমটাকে সলভ করলাম। ফার্স্ট প্রবলেমে আমরা ডিরেক্ট ডিফারেন্সিয়েশনের মাধ্যমে এই প্রবলেমটাকে সলভ করা হলো, এখানে কোনো সংজ্ঞা ব্যবহার করা হলো না। তো আমরা চলে যাচ্ছি 2 নম্বর প্রবলেমে। 2 নম্বর প্রবলেমে কি আছে? একই রকম প্রবলেম, এখানেও সংজ্ঞার সাহায্য নেওয়ার প্রয়োজন নেই, কারণ এই সংজ্ঞার সাহায্য মানে তোরা জানিস যে এখানে আইদার সংজ্ঞার সাহায্যে এই কথাটা থাকবে অথবা প্রথম নিয়মের সাহায্যে, ঠিক আছে? এরকম কিছু একটা হিন্ট দেওয়া থাকবে। ওরকম কোনো কিছু বলা নেই অঙ্কটার মধ্যে, তার মানে এটাকে আমরা ডিরেক্ট ডিফারেন্সিয়েশনের থ্রু যেটা প্রমাণ করতে বলছে সেটাকে নিয়ে আসবো। তো যেটা প্রমাণ করতে বলছে সেটাও একটা অবকল সমীকরণ, এই অবকল সমীকরণটাকে আনা হবে এই ওয়াই থেকে ডিফারেন্সিয়েশনের থ্রু। দেখ এই অবকল সমীকরণটার মধ্যে ডিওয়াই ডিএক্স আছে, তো আমরা ডিওয়াই ডিএক্স কে ক্যালকুলেট করবো, দেখি আনতে পারি কিনা। তো ওয়াই দেওয়া আছে রুট এক্স বাই এ প্লাস রুট ওভার এ বাই এক্স। তো ওয়াই কে আমরা ডিফারেন্সিয়েশন করবো, বাট ওয়াই কে আগে একটু সাজিয়ে লিখে নিই, কারণ এই অবস্থায় ওয়াই কে ডিফারেন্সিয়েশন স্টার্ট করা যাবে না। তো প্রথমেই বলে দিই এ কিন্তু একটা কনস্ট্যান্ট, তাহলে রুট ওভার এক্স বাই এ এটাকে আমি লিখবো রুট এক্স বাই রুট এ প্লাস রুট ওভার এ বাই এক্স এটাকে আমি লিখতে পারি রুট ওভার এ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। তার কারণ হচ্ছে রুট এক্স এর ডেরিভেটিভের সূত্র আমাদের কাছে ছিল, কিন্তু 1 বাই রুট এক্স এর ডেরিভেটিভের সূত্র আমাদের কাছে ছিল না। তো 1 বাই রুট এক্স যেটা সেটাকে আমি লিখলাম এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, আর এখানে একটা রুটে থেকে গেল। এখন আমরা ডিফারেন্সিয়েশন করার জন্য রেডি। তাহলে ডিওয়াই ডিএক্স আমরা করছি, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত আসে দেখি। তো 1 বাই রুটে রুট এক্স এর ডেরিভেটিভ, এনিওয়ান? রুট এক্স এর ডেরিভেটিভ, রুট এক্স এর ডেরিভেটিভ কি হয়? কারণ মনে পড়ছে রুট এক্স এর ডেরিভেটিভ কি ছিল? সেটা ছিল 1 বাই 2 রুট এক্স, 1 বাই 2 রুট এক্স, ঠিক আছে? রুট এক্স এর ডেরিভেটিভ ছিল 1 বাই 2 রুট এক্স, ঠিক আছে? এটা সরাসরি ডিফারেন্সিয়েশন। আর রুট এ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হয়ে যাবে মাইনাস হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2 রুট ওভার
এখানে এক্স ইন্টু এ হয়ে যাচ্ছে, বা এটাকে এভাবেই রাখি কারণ আমার মনে হয় আরো অ্যাডজাস্ট করার প্রয়োজন আছে। তাহলে 1/√2 রুট এক্স ইন্টু রুট এ মাইনাস হাফ ইন্টু রুট এ ইন্টু এক্স এর পাওয়ারে এটা হচ্ছে -3/2। তো যা আছে যেমন আছে সেরকমই থাক, ঠিক আছে। এটাকে বেশি এখন নাড়াঘাটা করবো না। আমাদের কি করতে বলছে, আমাদেরকে এলএইচএস টাকে ক্যালকুলেট করতে হবে। তো আমরা ডাইরেক্টলি এলএইচএস এ চলে যাচ্ছি। এলএইচএস এ কি আছে, 2xy ডিওয়াই ডিএক্স। তাহলে 2xy ডিওয়াই ডিএক্স এটা ইকুয়াল টু কি হবে, 2xy ডিওয়াই ডিএক্স। আমি 2x y এর ভ্যালুটা বসাবো এবং ডিওয়াই ডিএক্স এর যে ভ্যালুটা পেয়েছি সেটাকে বসাবো। তাহলে y এর ভ্যালু হচ্ছে, আমাদের প্রমাণ করতে হবে আরএইচএস টা। তো 2x y এর ভ্যালু ছিল হচ্ছে √x/a প্লাস √a/x1/2 ইন্টু √x। ওকে, ইজ ইকুয়াল টু দেখতে পাচ্ছি যে বাইরে 2x আছে, এটা এরকমই থাকবে। আর দেখ সেকেন্ড যে টার্মটা মানে এটার দুটো পদেই 1/2 আছে। তো 1/2 টাকে আমরা কমন নিয়ে নিই, ঠিক আছে। কমন নিলে হয়তো আমাদের কাজ করতে সুবিধা হবে। তো 1/2 যদি কমন যায়, বাইরে একটা 1/2 হয়ে গেল, এখানে এখানে হয়ে যাচ্ছে √x/a প্লাস ইন্টু 1/√x মাইনাস 1/√x, 1/√x শুধু না, 1/√x ইন্টু √a মাইনাস √a ইন্টু x⁻³ is equal to 2 আর হাফ ক্যান্সেল, x ইন্টু √x/a। আচ্ছা, এখন কি করা যায়, এখন এই যে দুটো, এই চারটে টার্মকে মাল্টিপ্লাই করে দিই, ঠিক আছে। এই দুটো পদকে মাল্টিপ্লাই করে দিই। তো ফার্স্ট টার্ম মাল্টিপ্লাই হবে, তাহলে √x/a ইন্টু 1/√x ইন্টু √a এরকম হয়ে যাবে, মাইনাস √x/a ইন্টু √a ইন্টু x⁻³ এখানকার প্রথম টার্মের সাথে এই দুটো a/x, তার সাথে আমি এই দুটো টার্ম √a/x গুণ 1/√x ইন্টু √a মাইনাস √a ইন্টু √a ইন্টু x⁻³ ব্র্যাকেট ক্লোজ করে দিই। এটা এরকম পাশে চলে যাই, এটা ইজ ইকুয়াল টু, দেখি কি লেখা যায়। এটা ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে, বাইরে একটা এক্স আছে, এক্স কি কি জিনিস ক্যান্সেল হয়, এখানে উপরে √x আছে, নিচে √x আছে, ক্যান্সেল হয়ে যাবে। 1/√a আর 1/√a মাল্টিপ্লাই হবে, তার মানে 1/a হয়ে যাবে এটা। নেক্সট এখানে নিচে √a উপরে √a আছে, ক্যান্সেল হয়ে যাবে, -3/2, তাহলে এটা হয়ে যাবে x⁻½ গেল। তারপরে এখানে √a আর নিচে √a ক্যান্সেল হয়ে যাবে, এটা হয়ে যাবে 1/√x ইন্টু 1/√x মানে 1/x, তাহলে প্লাস 1/x। নেক্সট মাইনাস এখানে √a গুণ হবে, তার মানে a ইন্টু x⁻³ মাইনাস হাফ এরকম হয়ে যাচ্ছে। এটা ইজ ইকুয়াল টু x ইন্টু 1/a মাইনাস x⁻½ মাইনাস 3/2 মানে -1 প্লাস 1/x মাইনাস a ইন্টু x⁻³ মাইনাস হাফ মানে -2 ইজ ইকুয়াল টু মাইনাস x⁻−1 আর 1/x একই জিনিস, কেটে গেল। তাহলে x ইন্টু 1/a মাইনাস a/x², বাইরে একটা x আছে, যদি গুণ করে দিই ভেতরে তাহলে এটা হয়ে যাচ্ছে x/a মাইনাস a/x² আর x কাটবে, তাহলে শুধু x পড়ে থাকবে।
তাহলে এটাই মনে হয় আরএইচএস ছিল নাকি? হ্যাঁ, এক্স বাই এ মাইনাস এ বাই এক্স, তাহলে এটা ইকুয়াল টু আরএইচএস। তাহলে দেখ, সিম্পল ডিফারেন্সিয়েশনের মাধ্যমে আমরা জিনিসটাকে প্রুভ করলাম। তো এখানে বলা ছিল y ইকুয়াল টু রুট ওভার এক্স বাই এ প্লাস রুট ওভার এ বাই এক্স, এবং দেখাতে বলেছিল 2xy dy dx, এটা ইকুয়াল টু এ বাই এক্স বাই এ মাইনাস এ বাই এক্স। তো এটা আনতে হলে আমরা কি করলাম, y ইকুয়াল টু যেটা দেওয়া আছে, ঠিক আছে, ভালো কথা, ওখান থেকে dy dx বের করলাম। ফার্স্ট অফ অল dy dx বের করা হয়ে গেল, তারপরে কি করলাম, আমরা LHS কে হিসাব করা শুরু করলাম। LHS এর মধ্যে 2x তো 2x ই থাকলো, কিন্তু y এর জায়গায় আমি রুট ওভার এক্স বাই এ প্লাস রুট ওভার এ বাই এক্স এটা পুট করলাম, এবং ডিওয়াই ডিএক্স এর জায়গায় রেসপেক্টিভ ডিওয়াই ডিএক্স এর মানটা বসালাম, এবং সবগুলোকে গুণ করে দিলাম, গুণ করে সিম্পলিফাই করে আমাদের চলে আসবে জিনিসটা, ঠিক আছে। তো ডিফারেন্সিয়েশনটা অত কঠিন না, সিম্পলিফিকেশনটা একটু ধৈর্য সহকারে করতে হবে, তাহলে পরে কিন্তু আরএইচএস টা চলে আসছে, ঠিক আছে। এভাবে দেখ, তাহলে দুটো প্রবলেম হলো, দুটো প্রবলেমই কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রবলেম। এখানেও ডিফারেনশিয়াল ইকুয়েশন, সিম্পল একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া ছিল, এখানেও একটা সিম্পল ডিফারেনশিয়াল ইকুয়েশন প্রমাণ করতে দেওয়া ছিল। নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি, fx ইকুয়ালস টু 3 নম্বর প্রবলেম আমাদের, fx ইকুয়াল টু মড অফ x মাইনাস 1, f ড্যাশ 1 এর অস্তিত্ব আছে কিনা। তাহলে মড x মাইনাস 1, তাই না, মডের অঙ্ক গতকালকে আমরা করেছি। তো মডকে এক্সপ্যান্ড কি করে মনে পড়ে, মড x মাইনাস 1 পড়া উচিত। মড x মাইনাস 1 কে এক্সপ্যান্ড করলে পরে কি কি জিনিস পাওয়া যাবে? এক্স প্লাস ওয়ান আর একটা মাইনাস এক্স ইন্টু মাইনাস ওয়ান। আর একটু ভেবে বল, মড x মাইনাস 1, মাইনাস এক্স মাইনাস ওয়ান আর একটা হলো এক্স প্লাস ওয়ান। ঠিক হলো কি? বাকিদের ওপিনিয়ন? একটু ভুল হয়ে গেল। মড x মাইনাস 1 হবে প্রথমত x মাইনাস 1, যা আছে সেরকমই হবে। আরেকটা হবে মাইনাস অফ, ঠিক আছে, x মাইনাস 1 এর নেগেটিভ হয়ে যাবে। তো এভাবে মডটা ভাঙানো হয়, মডের ভিতরে যা আছে সেটা অ্যাজ ইউজুয়াল বসে যায়, আর একটা হচ্ছে মডের ভিতরে যেটা আছে তার সাথে একটা মাইনাস মাল্টিপ্লাই হয়ে যায়। ফার্স্ট জিনিসটা কখন হবে, যখন x এর ভ্যালু কি হবে, গ্রেটার, বল বল বল, x এর ভ্যালু গ্রেটার দ্যান নট ইকুয়াল টু জিরো হবে বা ওয়ান। গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 না, গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। আর সেকেন্ডেরটা হবে যখন x এর ভ্যালু লেস দ্যান 1, ঠিক আছে। হ্যাঁ, তো আমাদের মানে মডের ব্যাপারটা যেন আরেকটু ক্রুশিয়ালি ভাবনা চিন্তা করা হয়, মডটা কিন্তু আরো একটু কেয়ারফুলি করতে হবে। তো এটা হচ্ছে এফএক্স, ঠিক আছে। এফএক্স দেখতে পাচ্ছি একাধিক এর এক্সপ্রেশন আছে, তার মানে এটা একটা ব্রেকিং ফাংশন, এবং এর ব্রেকিং পয়েন্ট হচ্ছে 1, ঠিক আছে। 1 x ইকুয়াল টু 1 এটা ব্রেক হচ্ছে। তো এটাকে আমরা করব কি করে, f ড্যাশ 1 এর অস্তিত্ব আছে কিনা কি করে চেক করব, এনিবডি? f ড্যাশ 1 এর অস্তিত্ব আছে কিনা এটা কি করে চেক করি? এটা চেক করব আমরা এই সূত্রের সাহায্যে। কোন সূত্র? এই যে লিমিট x টেন্ডস টু a fx মাইনাস fa বাই x মাইনাস a। একটা নির্দিষ্ট বিন্দুর উল্লেখ আছে, ঠিক আছে, একটা নির্দিষ্ট বিন্দুর উল্লেখ আছে, 1 এর উল্লেখ আছে। তাহলে 1 এ চেক করতে বলছে ডেরিভেটিভটার অস্তিত্ব আছে কিনা। তো সেটা চেক করার জন্য আমরা কি করব, ওই সূত্রটা লিমিট x টেন্ডস টু a fx মাইনাস fa বাই x মাইনাস a, এই সূত্রের সাহায্য নিব, ঠিক আছে। এখন এই সূত্রের সাহায্যে করব কি করে, এই সূত্রের এভাবে যে ফার্স্ট অফ টাকে বের করব f1, সেটা কত হবে, f1 x এর জায়গায় 1 বসাচ্ছি, তাহলে ভ্যালুটা কত, কোথায় লিখবো, উপরেরটাতে না নিচেরটাতে? x এর জায়গায় 1 কোথায়, কোনটাতে বসাবো, উপরেরটাতে x এর জায়গায় 1 বসাবো না নিচের এক্সপ্রেশনটাতে x এর জায়গায় 1 বসাবো? উপরেরটাতে। উপরেরটাতে বসাবো, তাহলে 1 মাইনাস 1 হয়ে গেল, দ্যাট ইজ 0, ঠিক আছে। উপরেরটাতে x এর জায়গায় 1 বসানো হয়ে গেল, তার মানে ভ্যালুটা হয়ে যাচ্ছে 0। তাহলে f1 এর ভ্যালু পেয়ে গেলাম 0। এরপরে আমরা কি করব, এরপরে আমরা f'1 বের করব, ঠিক আছে। কিন্তু f'1 ডিরেক্টলি বের হবে না, কারণ এটা একটা ব্রেকিং ফাংশন। তো ব্রেকিং ফাংশনদের ক্ষেত্রে কি করতে হয়, ডাইরেক্টলি ডেরিভেটিভ বের করা যায় না, লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভের ভ্যালু ডিটারমিনেশনের মাধ্যমে যাচাই করতে হয় আদৌ থাকবে কিনা। তো আমরা এখন কি করব, লেফট হ্যান্ড ডেরিভেটিভ এন্ড রাইট হ্যান্ড ডেরিভেটিভ কে ক্যালকুলেট করব। সো এল এফ ড্যাশ 1, লেফট হ্যান্ড ডেরিভেটিভ কে কি দিয়ে চিহ্নিত করা হয়, এল এফ ড্যাশ 1। তো এল এফ ড্যাশ 1 কি হবে, লিমিট x টেন্ডস টু 1 মাইনাস fx মাইনাস f অফ 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 ইজ ইকুয়াল টু, মনে পড়ে লিমিট x টেন্ডস টু 1 মাইনাস কথাটা মানে কি, লিমিট x টেন্ডস টু 1 মাইনাস fx মাইনাস f1 বাই x মাইনাস 1।
ওয়ান মাইনাস মানে কি? স্যার ওয়ানের কাছাকাছি কিন্তু ওয়ানের থেকে ওয়ানের কাছাকাছি কিন্তু ওয়ানের থেকে কম। গতকালকেও কিন্তু প্রীতি এর উত্তরটা দিয়েছিল, আজকেও প্রীতি দেখলো উত্তরটা দিল। আমার খুশি হলাম দেখে যে প্রীতি ব্যাপারটা পুরোপুরি ভাবে বুঝে গেছে। তো x টেন্ডস টু ওয়ান মাইনাস মানে x এর ভ্যালু গুলো ওয়ানের কাছাকাছি কিন্তু ওয়ানের থেকে কম। তাহলে ওয়ানের থেকে কাছাকাছি কিন্তু ওয়ানের থেকে কম, যেহেতু x এর মান, তার মানে fx এর জায়গায় আমি লিখবো 2 নম্বর যে এক্সপ্রেশন সেটাকে। তাহলে মাইনাস অফ x মাইনাস ওয়ান কে লেখা হলো মাইনাস f1 এর ভ্যালু তো আমি জানি কত, 0 ডিভাইডেড বাই x মাইনাস ওয়ান। তো এটাকে হিসেব করে দেখ, এটার ভ্যালু সম্ভবত -1 পাওয়া যাচ্ছে, দেখে যা মনে হচ্ছে। 1 মাইনাস উপরে হচ্ছে x মাইনাস অফ x মাইনাস ওয়ান ডিভাইডেড বাই x মাইনাস ওয়ান, কাটাকাটি যাচ্ছে। তাহলে উপরে পড়ে থাকলো -1, আর -1 এর উপর লিমিট বসালে ওটা -1 থাকে। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আসলো -1 আসবে, ঠিক আছে? মানটা বসালেই বুঝতে পারবো। লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx মাইনাস f1 বাই x মাইনাস ওয়ান, এটা ইকুয়াল টু লিমিট x মাইনাস মানে কি, x এর সব ভ্যালু গুলো 1 এর কাছাকাছি এবং 1 এর থেকে বড়। তো x এর মান যেহেতু 1 এর থেকে বড়, তাহলে প্রথম কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে। তাহলে fx এর জায়গায় আমি প্রথম যে কন্ডিশনের রেসপেক্টিভ এক্সপ্রেশনটা সেটা লিখে দেবো, মানে fx এর জায়গায় আমি x মাইনাস ওয়ান কে লিখে দিলাম। তো লিখি, ফলে কি হচ্ছে, লিমিট x টেন্ডস টু 1 প্লাস x মাইনাস ওয়ান বাই x মাইনাস ওয়ান, এরকম হয়ে গেল। তো x মাইনাস ওয়ান গুলো ক্যান্সেল হয়ে গেল। তাহলে এটা ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, লিমিট x টেন্ডস টু 1 প্লাস 1, দ্যাট ইজ, ঠিক আছে? তাহলে দুটো লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ যেহেতু আলাদা, সিন্স এল এফ ড্যাশ ওয়ান নট ইকুয়াল টু আর এফ ড্যাশ ওয়ান, দেয়ারফোর এফ ড্যাশ ওয়ান এর অস্তিত্ব নেই, এর অস্তিত্ব নেই, অস্তিত্ব নেই। অর্থাৎ ওয়ানে অস্তিত্ব নেই, বা এটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে x ইকুয়াল টু ওয়ানে এফ এক্স অন্তর্কলন যোগ্য নয়, ঠিক আছে? x ইকুয়াল টু ওয়ানে এফ এক্স অন্তর্কলন যোগ্য হচ্ছে না। ওকে, নেক্সট, পরের প্রবলেমে চলে যাচ্ছি। সংজ্ঞা, এখনো অবধি আমরা যে প্রবলেম গুলো করলাম, প্রত্যেকটা প্রবলেমে এখন অবধি দেখেছি যে তিনটা প্রবলেম হয়েছে। তিনটা প্রবলেমের মধ্যে ফার্স্ট প্রবলেম আমরা দেখেছি, ফার্স্ট দুটো প্রবলেমে যে ডিরেক্ট ডিফারেন্সিয়েশন হচ্ছিল, আর লাস্ট প্রবলেমটাতে দেখলাম একটা নির্দিষ্ট বিন্দুতে অন্তর্কলজের মান চাওয়া হচ্ছে, ঠিক আছে? এখানে বলেছে যে রুট tan x এর অন্তর্কলজের মান বের করতে, কোনো নির্দিষ্ট বিন্দুর উল্লেখ নেই। তো যখন নির্দিষ্ট বিন্দুর উল্লেখ থাকবে না, তখন কিন্তু আমরা কোন সূত্রটা সাহায্য নিই? তখন আমরা একদম প্রথম সূত্রটা সাহায্য নিই, y ইকুয়াল টু এফ এক্স এর অন্তর্কলজ এর ভ্যালু বের, লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus fx by h, এই সূত্রটা সাহায্য নেওয়া হবে এক্ষেত্রে, ঠিক আছে? লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus fx by h, ঠিক আছে? তো দেখা যাক এটার সাহায্যে কি করে আমরা ডেরিভেটিভকে, প্র্যাকটিস টেস্টে চলে যাচ্ছি। বলা আছে রুট টেন এক্স, ঠিক আছে? তো রুট টেন এক্স হচ্ছে এই ক্ষেত্রে আমাদের এফ এক্স। তো ধরতে লাগবে, এখানে একটু লেখা আছে যে ধরি এফ এক্স ইকুয়াল টু রুট টেন এক্স, ধরি এফ এক্স ইকুয়াল টু রুট টেন এক্স। তাহলে আমাদের লাগবে হচ্ছে এফ ড্যাশ এক্স, অন্তর্কলজ মানে হচ্ছে এফ ড্যাশ এক্স, এফ এক্স এর অন্তর্কলজ এফ ড্যাশ এক্স দ্বারা চিহ্নিত হয়। সেটার ফর্মুলা কি হবে? সেটা হবে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ, ফর্মুলাটাকে একবার লিখে দিই না, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, এটা ইকুয়াল টু, তাহলে এইচ টেন্স টু 0, দেখি কতটা প্র্যাকটিস হয়েছে। এফ এক্স যদি রুট টেন এক্স হয়, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কি হবে? এফ এক্স যদি রুট টেন এক্স হয়, এফ অফ এক্স প্লাস এইচ কি হবে? এনিওয়ান? শোনা গেল না? একবার root 10 x plus h. তো শোনা যাচ্ছে না? রুট টেন এক্স যদি হয় এফ এক্স, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কি হবে? root রুট রুট
tan স্যার আমার কথাটা কি শোনা টেন রুট টেন এক্স এইচ root tan x plus e প্রবলেমে আমরা কি করি, আমরা h টেন্ডস টু 0 আছে তো h এর জায়গায় 0 বসাই, থেকে আমরা h এর জায়গায় 0 বসাতে পারবো? পারছি না। কিন্তু অ্যান্সার যে কেন 0 বসাতে পারছি না, বিকজ এখন যদি আমি h এর জায়গায় 0 বসিয়ে দিই তাহলে কিন্তু এটা অসংজ্ঞাত হয়ে যাচ্ছে। তো অসংজ্ঞাত তো করা যাবে না, তার জন্য আমরা h এর জায়গায় 0 বসাতে এই মুহূর্তে পারছি না। তো করি কি, এনিওয়ান, কারো কোনো সাজেশন কি করা যায় এই অঙ্কটার ক্ষেত্রে? h এর জায়গায় তো 0 বসানো যাচ্ছে না। বি রয়েছে তো tan x প্লাস h রুট ওভার tan মাইনাস h, ওটাকে স্যার ওই যে a মাইনাস b ইন্টু a প্লাস b সূত্রটাতে বসাবো। আর আরেকটা tan রুট ওভার tan x প্লাস h প্লাস রুট ওভার tan x কে দুই পাশে বসাবো, উপর নিচে গুণ করবো। কি বললে আরেকবার বল। মানে এখানে a মাইনাস b কে যদি ধরি রুট ওভার tan x প্লাস h কে যদি a ধরি আর রুট ওভার tan x কে যদি b, a মাইনাস b ইন্টু a প্লাস b ওই সূত্রটাতে বসাবো আরেকটা গুণ করে। আচ্ছা, মানে কোঅর্ডিনেশন করতে যাচ্ছিস তাই তো? হ্যাঁ কোঅর্ডিনেশন করতে যাচ্ছিস, তো ফার্স্টে আমরা তাহলে কোঅর্ডিনেশন করব। ওকে, করছি। লিমিট h টেন্ডস টু 0 রুট tan x প্লাস h মাইনাস রুট tan x, তার সাথে মাল্টিপ্লাই করব হচ্ছে x প্লাস h, এটাকে মাল্টিপ্লাই করলাম। এখন এটা মাল্টিপ্লাই করলে আমাকে নিচেও এটাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে h ইন্টু রুট tan x প্লাস h প্লাস রুট tan x is equal to limit h tends to 0, উপরে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে রুট গুলো উঠে গেল, তাহলে শুধু পড়ে থাকলো tan x প্লাস h মাইনাস tan x। ঠিক আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অ্যাপ্লাই হলো, ডিভাইডেড বাই h ইন্টু ব্র্যাকেটে রুট tan x প্লাস h প্লাস রুট, এটা ইকুয়াল টু, কিন্তু আমরা h এর জায়গায় 0 বসাতে পারছি না, এখনো h এর জায়গায় 0 বসালে কিন্তু উপরে লব পার্টের থেকে। তো এখন আমরা কি করতে পারি, এখন আমরা লিমিট সেপারেশন করতে পারি, মানে এখান থেকে দুটো লিমিট আলাদা করতে পারি। কি কি? একটা হচ্ছে tan x প্লাস h মাইনাস tan x, এই পার্টটা ডিভাইডেড বাই h হয়ে থাকবে, ইনটু আরেকটা যে পার্ট আছে মানে রুট বিশিষ্ট যে পার্টটা আছে এটাকে আমি আলাদা করে দিলাম। তাহলে এটা আলাদা করলে এরকম হয়ে যাবে, লিমিট ব্র্যাকেটে 1 বাই tan x plus h প্লাস রুট ওভার tan x, এটা হয়ে গেল x পার্ট। এটা ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0। এখন ফার্স্ট যে পার্টটা এটাকে আমরা আলাদাভাবে ক্যালকুলেট করব। ঠিক আছে, এটাকে ক্যালকুলেশন করার নিয়ম কি হবে, দেখ উপরে tan c মাইনাস tan d টাইপের দেখতে হচ্ছে, কিন্তু tan c মাইনাস tan d এর কোনো সূত্র আমাদের জানা নেই। sin c মাইনাস tan d হলে ঠিক ছিল, cos c মাইনাস cos d হলে ঠিক ছিল। tan c গতকালকেও এরকম একটা সিচুয়েশন এসেছিল, তখন অঙ্কিতা বলেছিল আমার মনে আছে যে এটাকে সাইন বাই cos করে দিতে, তাহলে আমরা এই ক্ষেত্রেও সাইন বাই cos করব। তাহলে sin x plus h ডিভাইড বাই cos x মাইনাস tan x কে লিখবো sin x বাই cos x ডিভাইডেড বাই h। আর সেকেন্ড পার্টটা দেখ, সেকেন্ড পার্টটা একটা মজাদার জিনিস, সেটা হচ্ছে এখানে কিন্তু h এর জায়গায় 0 বসিয়ে দিলে অসংজ্ঞাত কিন্তু হচ্ছে না। এই পার্টটাতে কিন্তু h এর জায়গায় 0 বসালে অসংজ্ঞাত আসছে না, তার মানে আমি এখানে ইজিলি h এর জায়গায় 0 বসিয়ে দিতে পারি। তাহলে h এর জায়গায় 0 বসালে এটা হচ্ছে tan x এর h এর জায়গায় 0, তার মানে শুধু tan x পড়ে থাকবে, রুটের ভিতরে শুধু tan x প্লাস এখানেও রুটের ভিতরে শুধু tan x, এখানে তো কোনো h নেই। তাহলে এটাই আমরা পাচ্ছি 1 বাই, প্রথমে একটা 1 বাই 2 রুট tan x এটা পড়ে থাকছে, 1 বাই 2 রুট tan x একটা পড়ে থাকলো, লিমিট h টেন্ডস টু 0 হলো
উপরে কি হচ্ছে, উপরে তো কোনো কিছু করার নেই, লসাগু বাদ দিয়ে, লসাগু ছাড়া অন্য কোনো কিছু মাথায় আসছে না, তাহলে cos x ইন্টু cos x প্লাস h লসাগু করে দিচ্ছি। উপরে হচ্ছে sin x প্লাস h ইন্টু cos x মাইনাস cos x প্লাস h ইন্টু sin x, এটা is equal to 1 by 2 root over tan x into limit h tends to 0। তাহলে এই যে cos x into cos x plus h, এটাকে নিচে নিয়ে আসি, h এর সাথে গুণ করে দিই, h cos x plus h, আর উপরে cos b minus cos sin b, that is h plus h minus b বলতে x, x কাটা যাচ্ছে, 2 root tan x into লিমিটটাকে আবার সেপারেট করতে হবে, লিমিট h টেন্ডস টু 0, প্রথমে পাচ্ছি হচ্ছে sin h ডিভাইডেড বাই h, এটা লিমিটের সূত্র হয়ে গেল, ইনটু লিমিট h টেন্ডস টু 0 রিমেইনিং পোরশনটা, দ্যাট ইজ 1 বাই cos x plus h ইনটু cos x। তো মজার বিষয় হচ্ছে যে 1 বাই 2 রুট tan x, এটা থাকছে, এই লিমিটটার ভ্যালু কত হয়ে যায়, 1 হয়ে যায়, ইনটু 1 ইনটু 1 বাই, এখানে h এর জায়গায় 0 বসালে 1 বাই cos তাহলে এটা হয়ে যাচ্ছে বাই 2 রুট ফাইনালি আমাদের ইনটু cos x cos স্কয়ার x, 1 বাই cos স্কয়ার x মানে sec স্কয়ার x, তাহলে উপরে হয়ে গেল sec স্কয়ার x ডিভাইডেড বাই 2 রুট tan x। তাহলে কোশ্চেন ছিল যে রুট tan x এর ডেরিভেটিভ কি হবে, রুট tan x এর অন্তর্কলজের মান বের করতে সংজ্ঞার সাহায্যে, তো সংজ্ঞা আমরা অ্যাপ্লাই করলাম, মানে লিমিট দিয়ে যে সূত্রটা সেটা ব্যবহার করা হলো, এবং তাতে অন্তর্কলজের যে মান আসবে সেটা হচ্ছে sec স্কয়ার x বাই 2 রুট tan x, ঠিক আছে, sec স্কয়ার x বাই 2 রুট tan x। ওকে, এভাবে আমরা সংজ্ঞার সাহায্য অ্যাপ্লাই, মানে সংজ্ঞার সাহায্যে আমরা দেওয়া হয়েছিল প্র্যাকটিস টেস্টের অঙ্কগুলোতে, ঠিক আছে, এই সকল কোশ্চেন দেওয়া হয়েছে প্র্যাকটিস টেস্টের অঙ্কগুলোতে। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্কলনের মধ্যে বেসিক্যালি যে যে অঙ্কগুলো আসে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল অবকল সমীকরণের অঙ্কগুলো আসতে পারে, অথবা প্রমাণ করা কিছু অঙ্ক আসতে পারে, অথবা কোনো নির্দিষ্ট বিন্দুতে অন্তর্কলন যোগ্যতা আসতে পারে, অথবা অন্তর্কলজ নির্ণয় সংজ্ঞার সাহায্যে এটা আসতে পারে, ঠিক আছে। 5 নম্বর অঙ্কে চলে যাচ্ছি, y ইকুয়াল টু, এটা দেখ দেওয়া আছে x minus x square by 2 plus x cube by 3 minus x to the power 4 by 4 plus up to infinity, দেখাতে বলেছে যে 1 plus x dy dx is equal to 1। প্রমাণ করতে বলছি প্রবলেম এমন যে প্রবলেমটার মধ্যে y যেটা দেওয়া আছে সেটা একটা ইনফাইনাইট সিরিজ, মানে একটা অসীম প্রগতি, ঠিক আছে, এখানে অসীম সংখ্যক পদ আছে, তো এই জাতীয় যদি ফাংশন দেওয়া থাকে তার ডেরিভেটিভ আমরা বের করব, তখন কিন্তু আমাদেরকে একটু রেকারিং ব্যাপারটা মাথায় রাখতে হবে, মানে যে ডিফারেন্সিয়েশনটা তো করবো, বাট ডিফারেন্সিয়েশনটা হচ্ছে কিভাবে এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে, মনে রাখতে হবে বলতে মাথায় রেখে দিতে হবে, একটু সাবধানে করতে হবে জিনিসটাকে। তো y ইকুয়াল টু যেটা দেওয়া আছে সেটাকে আগে লেখা যায়, y ইকুয়াল টু x মাইনাস x স্কোয়ার বাই 2 প্লাস x কিউব বাই 3 মাইনাস x টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস এভাবে আপ টু ইনফিনিটি, ঠিক আছে। therefore dy dx কি হয়ে যাবে, dy dx হবে হচ্ছে x এর ডেরিভেটিভ হচ্ছে 1 মাইনাস x স্কয়ার বাই 2 এর ডেরিভেটিভ হচ্ছে 2x বাই 2, x কিউব এর ডেরিভেটিভ হচ্ছে 3x ডিভাইডেড বাই 3 মাইনাস x 4x টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 4 প্লাস ডট ডট আপ টু ইনফিনিটি। তো এখানে দেখতে পাচ্ছি কিছু কিছু টার্ম কেটে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে dy dx এটা ইকুয়াল টু 1 মাইনাস x প্লাস
এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস ডট ডট আপ টু ইনফিনিটি। ঠিক আছে, এখানে কোশ্চেনের মধ্যে একটা জিনিস বলা নেই, কোশ্চেনের মধ্যে একটা কথা বলা উচিত ছিল যে মড এক্স এর ভ্যালু এটা লেস দেন 1। ঠিক আছে, এখানে এই ইনফরমেশনটা এক্সট্রা দেওয়া উচিত ছিল যে মড এক্স লেস দেন 1। ভালো, কোনো কারণে হয়তো আমি লিখতে ভুলে গেছি যে মড এক্স লেস দেন 1। ভালো, তো ডিওয়াইডিএক্স দেখতে পাচ্ছি, ডিওয়াইডিএক্স তো একটা অসীম প্রগতি বেরিয়ে গেছে, কিন্তু আমাদের যে সমীকরণটা দেওয়া আছে এটা তো কোনো অসীম প্রগতি না, এটা তো একটা সিম্পল ছোট্ট একটা সসীম পদ বিশিষ্ট, মাত্র দুটো পদ আছে। ঠিক আছে, এমন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, তো এটা আসবে কি করে, কোশ্চেন হচ্ছে এটা। তো তার জন্য আমরা হেল্প নিব হচ্ছে অসীম গুণোত্তর শ্রেণী। ঠিক আছে, এখানে যে সূত্রের সাহায্য নেওয়া হবে সেই সূত্রটা হচ্ছে অসীম গুণোত্তর। তো এখানে অসীম গুণোত্তর শ্রেণী। ঠিক আছে, অসীম গুণোত্তর শ্রেণীতে কি বলা হয়েছে যে ওয়ান ওয়ান না সরি এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার এভাবে আপ টু ইনফিনিটি। ঠিক আছে, আপ টু ইনফিনিটি যদি এরকম পদ থাকে, এ কে বলা হচ্ছে প্রথম পদ, এ আর হচ্ছে দ্বিতীয় পদ, এ আর স্কোয়ার হচ্ছে তৃতীয় পদ। তোরা যদি ভালো করে অবজার্ভ করিস তাহলে দেখতে পাবি প্রথম পদের সাথে আর গুণ করলে দ্বিতীয় পদ পাওয়া যাচ্ছে, দ্বিতীয় পদের সাথে আবার আর গুণ করলে তৃতীয় পদ পাওয়া যাচ্ছে। এভাবে পরের পদ, তাহলে প্রথমে হলো এ, তারপরে হলো এ আর, তারপরে হলো এ আর, এভাবে আপ টু ইনফিনিটি অব্দি। তাহলে এ প্লাস এ আর আপ টু ইনফিনিটি, এই যে এটাকে বলা হয় অসীম গুণোত্তর প্রগতি। ঠিক আছে, এটাকে বলে অসীম গুণোত্তর প্রগতি, অসীম গুণোত্তর প্রগতি। যে মড আর লেস দেন 1 হতে হবে, মড আর যদি লেস দেন 1 মানে আর এর মানটা, আর এর মান 1 বা আর এর মান -1 থেকে +1 এর মধ্যে। ঠিক আছে, মড আর লেস দেন 1 মানে হচ্ছে -1 লেস দেন আর লেস দেন 1। ঠিক আছে, এটা হচ্ছে শর্তটা। তো যদি মডারটা এর মধ্যে থাকে তাহলে পরে আমি গুণোত্তর প্রগতির যে যোগফলের ফর্মুলা লিখতে পারি হচ্ছে এটা ইকুয়াল টু হয় a বাই 1 মাইনাস r। ঠিক আছে, a বাই 1 মাইনাস r এটা হয়ে যায় তখন ফর্মুলা। হলো, তো এই ফর্মুলাটার সাহায্য আমরা নিয়ে এই প্রবলেমটাকে সলভ করব। তো আমাদের dydx আসছে হচ্ছে dydx ইকুয়াল টু এসছে এখন অবধি 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস আপ টু ইনফিনিটি। ঠিক আছে, তো আমরা হেল্প নিব অসীম গুণোত্তর প্রগতি। এখন খেয়াল করে দেখ 1 তারপরে পদটা মাইনাস এক্স, তো 1 কে যদি গুণ করতে হবে, কত দিয়ে গুণ করলে 1 মাইনাস এক্স এ কনভার্ট হয়ে যাবে, কি মনে হয়? খুব সহজ প্রশ্ন জিজ্ঞেস করেছি, 1 এর সাথে কত গুণ করলে উত্তরটা মাইনাস এক্স হয়? খুবই সহজ প্রশ্ন। তো হয় কত? মাইনাস এক্স দিয়ে, একদম ঠিক, মাইনাস এক্স দিয়ে। এখন তুই 1 খেয়াল এর করে দেখ, সাথে মাইনাস 1 এর সাথে মাইনাস এক্স গুণ করলে উত্তরটা মাইনাস এক্স আসে, ঠিকই। মাইনাস এক্স এর সাথে আবার যদি আমি মাইনাস এক্স গুণ করি, এক্স এর সাথে স্কোয়ার যদি আবার মাইনাস এক্স গুণ করি প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের সাথে যদি আবার মাইনাস এক্স গুণ করা হয় মাইনাস এক্স, তাহলে মানে এটা গুণোত্তর প্রগতি হচ্ছে না, এই জিনিসটা একটা গুণোত্তর প্রগতি হয়ে যাচ্ছে, তাই তো? এই গুণোত্তর প্রগতি যে, কেউ মাইকটা অন রেখেছিস, মাইকটাকে অফ করে দে। ঠিক আছে, ইকো হচ্ছে। এই যে গুণোত্তর প্রগতিটা দেখতে পাচ্ছি, সেই গুণোত্তর প্রগতিটার যে সাধারণ অনুপাত, যেমন a প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার, এখানে এই গুণোত্তর প্রগতির সাধারণ অনুপাত ছিল আর। ঠিক আছে, তো এই গুণোত্তর প্রগতির সাধারণ অনুপাত হচ্ছে মাইনাস এক্স। তাহলে এই মানে গুণোত্তর প্রগতির যে সূত্র, সেই সূত্রের অ্যান্সার কি হয়, a বাই 1 মাইনাস আর, মানে প্রথম পদ ডিভাইডেড বাই 1। অ্যান্সারটা তাই হবে, প্রথম পদ আছে 1। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে
দ্বারা। এভাবে আমরা অসীম গুণোত্তর প্রকৃতির হেল্প নিয়ে dy dx ইকুয়াল টু কত পেলাম, dy dx ইকুয়াল টু পাওয়া গেল 1/1 + x। ঠিক আছে, তো যদি আমি কোণাকুণি গুণ করে দিই তাহলে আসছে 1 + x ইনটু dy dx, এটা ইজ ইকুয়াল টু 1 + x ইনটু dy dx, এটা ইকুয়াল টু 1। তো এই অঙ্কটা করতে আগে এটাই আমাদের প্রমাণ করতে বলছে। এই অঙ্কটা প্রমাণ করতে গিয়ে আমাদের আলাদা করে LHS RHS ক্যালকুলেট করতে হলো না, সরাসরি চলে আসলো। ঠিক আছে, আমরা জাস্ট dy dx এর মান বের করলাম, এবং dy dx এর সেই মানের থেকে কিন্তু আমরা সরাসরি যেটা অবকল সমীকরণ ছিল সেটাকে নিয়ে আসতে পারলাম। কিন্তু dy dx এর মান যে বের করেছি, এই মান বের করতে কিন্তু আমাদের অসীম গুণোত্তর প্রকৃতির কনসেপ্টটাকে ইউজ করতে হয়েছে। এইভাবে আমরা অসীম গুণোত্তর a plus ar plus ar square up to infinity, এটাকে বলা হয় অসীম গুণোত্তর প্রকৃতি। অসীম গুণোত্তর প্রকৃতির ক্ষেত্রে যে সাধারণ পাত তারা ওটা যেন একের থেকে কম এক ছোট একটা রাশি হয় তো অ্যাপ্লাই করা যাবে, না হলে করা যাবে না। এক্ষেত্রে কিন্তু কন্ডিশন আছে যে মড আর লেস থেকে কম হতে হবে। ঠিক আছে, আর এর নিউমেরিক্যাল ভ্যালু বা আর এর সাংখ্য মানটা একের থেকে কম হতে হবে। তাহলে এটা ইকুয়াল টু ফর্মুলা কি হয়ে যায়, a/1 - r। একই রকম ফর্মুলা আমরা এখানেও দেখতে পাচ্ছিলাম, শুধুমাত্র এখানে সাধারণ অনুপাত ছিল -x, তাহলে এই ফর্মুলাটা হয়ে যাচ্ছে 1/1 - of -x, তার মানে 1/1 + x। এর থেকে আমরা অবকল সমীকরণটা পেয়ে গেলাম। দ্যাটস ইট। চলে যাচ্ছি পরের প্রবলেমে। একটু দাঁড়া, fx বলা আছে, fx অপেক্ষকটি x ইকুয়াল টু অন্তর্কলনযোগ্য বলা আছে। কোশ্চেনে বলা আছে fx অপেক্ষকটি x ইকুয়াল টু h বিন্দুতে অন্তর্কলনযোগ্য। ঠিক আছে, তার মানে f' h এর অস্তিত্ব আছে। প্রমাণ করতে বলছে যে এই লিমিটটার উত্তর এটা হয় যে লিমিট x টেন্ডস টু h f of x plus h into fx minus 2h into fx divided by x minus h, এই প্লাস fx। কারণ কি করে, যেহেতু x ইকুয়ালস টু h বিন্দুতে fx অন্তর্কলনযোগ্য বলা আছে, তার মানে তাহলে প্রদত্ত শর্তানুসারে কি হচ্ছে, প্রদত্ত শর্তানুসারে আমরা লিখতে পারি, প্রদত্ত শর্তানুসারে লেখা যেতে পারে যে f' এর অস্তিত্ব আছে, এর অস্তিত্ব আছে এবং f' কি হবে, ফর্মুলা অনুযায়ী f' হয় লিমিট h টেন্ডস টু 0 f of, আচ্ছা লিমিট h টেন্ডস টু 0 না, সরি ভুল লিখছি, ওটা আলাদা হয়ে যাচ্ছে। f' হবে লিমিট x টেন্ডস টু h f of x minus f of h divided by x minus h। মাথায় রাখতে হবে এখানে কিন্তু h হচ্ছে x এর একটা নির্দিষ্ট মান, এখানে কোশ্চেন অনুসারে h যে h হচ্ছে x এর একটা নির্দিষ্ট মান। তার মানে যে আমরা ফর্মুলা গুলো শিখেছি তার 2 নম্বর ফর্মুলাটা এখানে ইউজ হচ্ছে f' তো f' এর বদলে এখানে f' বলা আছে, তার জন্য এই x টেন্ডস টু এর বদলে x টেন্ডস টু h হয়ে গেছে। তো f' ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু h fx minus f of h divided by x minus h। ঠিক আছে, এটা f' এর সূত্র। এরপরে এটা অস্তিত্ব আছে এবং f' ইকুয়ালস টু এটা। এখন এখন যে লিমিটটা বলা আছে বা এস দিয়ে শুরু করি, LHS বাম পক্ষে যে লিমিটটা দেওয়া আছে সেটা লিখি। লিমিট x টেন্ডস টু h বলা আছে, x টেন্ডস টু h x plus h, আমার h গুলো একটা n এর মতন দেখতে হয়ে যায়, একটু এক্ষেত্রে রিকোয়েস্ট করবো যেন তোরাই একটু এই ব্যাপারে মনোযোগ দিস যে প্রত্যেক জায়গায় কিন্তু h লেখা হচ্ছে, কোনো জায়গায় n লেখা হচ্ছে। 2fx minus 2h fx divided by x এটা দেওয়া আছে, এটা ইকুয়াল টু এই জিনিসটা নিয়ে আসতে হবে। তো কি করে আনা যায় দেখি।
টেন্স টু এইচ, এখানে গুণ করে দিচ্ছি এক্স এফ এক্স প্লাস এইচ ইন্টু এফ এক্স মাইনাস টু এইচ ইন্টু এফ এক্স ইন্টু এফ এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস এইচ। এটা ইকুয়াল টু লিমিট এক্স টু এইচ, আচ্ছা এক্স এফ এইচ হলো, এখানে দেখতে পাচ্ছি এখানে এইচ এফ এক্স আর এটা মাইনাস টু এটা যোগ বিয়োগ হয়ে জিনিসটা সিম্পলিফাই হলো, বাট এখনো অব্দি সুবিধার কিছু আসলো না। কেন? কারণ এখনো এইচ এর জায়গায় এক্স এর জায়গায় এইচ, এক্স টেন্ডস টু এইচ, মানে আমাদের উদ্দেশ্য থাকবে যে এক্স দেখলে তার জায়গায় এইচ বসিয়ে দেওয়া, কিন্তু যে কোনো স্টেজে না, নির্দিষ্ট কিছু স্টেজে। তো এখন এই স্টেজে আমরা এক্স এর জায়গায় না, কারণ হর জিরো হয়ে যাচ্ছে, হর জিরো হওয়া মানে অসংজ্ঞাত হওয়া, আর অসংজ্ঞাত আমরা করতে পারবো না। তো করিটা কি, কোশ্চেন হচ্ছে এটা। তো এখানে কি করব, এই ক্ষেত্রে আমরা একটু একটু যোগ বিয়োগের সাহায্য নেব। তো এক্স এফ এক্স দেওয়া আছে, আমি যোগ করছি এর সাথে, বিয়োগ করছি বলতে বিয়োগ করছি এক্স এফ এক্স, ঠিক আছে, এটাকে বিয়োগ করা হলো এক্স এফ এক্স। আই থিংক এক্স এফ এক্স দেওয়া ছিল, ভুলে গেছি, এক্স এফ এক্স দেওয়া ছিল, এক্স এফ এক্স দেওয়া ছিল না, তাহলে কোশ্চেনটা কি আমি ভুলে গেছি, এক্স প্লাস এইচ minus 2h fx, x plus h into fx minus 2h fx. I think এটা আমার একটু কোশ্চেনটা হয়তো নিতে ভুল হয়েছে, দেখে মনে হচ্ছে এটা তো x fx হচ্ছে আর এটা h fx হচ্ছে, fx টা কমন গেলে পরে তো এখানে জিনিসটা অন্যরকম চলে আসবে। কোশ্চেনটা একটু একটু ভুল আছে সম্ভবত, কোশ্চেনটা একটু মডিফাই করছি, ঠিক আছে, দেখে মনে হচ্ছে কোশ্চেনটা একটু ভুল আছে। এখানে এইচ এফ এক্স হতো না, এখানে এইচ এফ এইচ হতো মোস্ট প্রবাবলি, ঠিক আছে, এইচ মাইনাস টু এইচ এফ এইচ, আচ্ছা টু এইচ এফ এইচ, এইচ এইচ, ওকে, তাহলে আমাদের ক্যালকুলেশনটা একটু অন্যরকম হতো, এটা টু এইচ এফ এক্স হবে না, এটা টু এইচ এফ এইচ হবে, সেটাই যদি হয়, এই লাইনটা ঠিক আছে, এই লাইনটা টু এইচ এফ এইচ, কিন্তু এখান থেকে আমার এই দুটো লাইন আমার ভুল হয়ে গেছে। লিমিট x টেন্ডস টু h, প্রথমে x fx প্লাস h fx মাইনাস টু এইচ এফ এইচ, তো ওটাকে আমি লিখছি মাইনাস এইচ এফ এইচ মাইনাস এইচ এফ এইচ। তো টু ব্যাপারটাকে আমি এইভাবে ওয়ান মাইনাস ওয়ান এই ফরম্যাটে লিখছি, ঠিক আছে, ডিভাইডেড বাই এক্স মাইনাস এইচ ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এইচ, আচ্ছা একটা এইচ এফ এইচ কে রাখবো এক্স এফ এক্স এর সাথে, হয়ে যাবে প্লাস এইচ এফ এক্স, এটাকে রাখবো মাইনাস এইচ এফ এইচ এর সাথে, এক্স মাইনাস এইচ ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এইচ, এক্স এফ এক্স এখন সেপারেট করে দেবো, এক্স এফ এক্স মাইনাস এইচ এফ এইচ, এরকম হলো একটা পার্ট, প্লাস ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকে এফ এক্স মাইনাস এফ অফ এইচ ডিভাইডেড বাই এক্স মাইনাস এইচ।
তাহলে আমাকে যোগও করতে হবে এইচ এফ এক্স, কারণ এটা আগে ছিল না, মাইনাস এইচ এফ এইচ ডিভাইডেড বাই এক্স মাইনাস এইচ, এটা যোগ যোগ। এখন লিমিটকে আমি সেপারেট করেছি, লিমিট ফার্স্ট পার্টের উপর বসলে এইভাবে, আর সেকেন্ড পার্টের উপরও লিমিট বসবে, এবং এইচ একটা কনস্ট্যান্ট, ওটা বেরিয়ে যাবে। লিমিট এক্স টেন্ডস টু এইচ বলা আছে, তাহলে এইচ কিন্তু একটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হচ্ছে। পড়ে থাকছে হচ্ছে এফ এক্স মাইনাস এফ অফ এইচ ডিভাইডেড বাই এক্স মাইনাস এইচ। ওকে ওকে, এটা ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু এইচ নেওয়া আছে, তো কমন নিব আমরা কিছু, আছে এফ এক্স কমন নিয়ে নিই, পরে থাকছে হচ্ছে এক্স মাইনাস এইচ, আর এদিকে সেকেন্ড ব্র্যাকেট দিব, তার মধ্যে লিখবো এফ এক্স মাইনাস এফ অফ এইচ ডিভাইডেড বাই এক্স মাইনাস এইচ ব্র্যাকেট ক্লোজ, প্লাস এই যে এটা সেকেন্ড পার্টটা এইচ ইন্টু লিমিট এক্স টেন্ডস টু এইচ এফ এক্স মাইনাস এফ এইচ বাই এক্স মাইনাস এইচ, এই যে fx minus fh by x minus h, এটা কিন্তু নাথিং বাট এই যে আমরা প্রথমে পেয়েছি কিন্তু f dash h equals to limit x tends to h fx minus fh by x minus h। তাহলে এই রাশিটার জায়গায় আমরা f dash h লিখে দিতে পারি, ঠিক আছে? তাহলে আমরা h ইনটু ওই লিমিট কথাটা লিখবো না, লিখে দেব হচ্ছে f dash h, এটা নাথিং বাট h বিন্দুতে fx এর অন্তর্কলজ। একই রকম ভাবে আগের টেকনিকে আমরা কি করব, এখানেও প্রথমে সেপারেশন অ্যাপ্লাই করব। সেপারেশন অ্যাপ্লাই করলে প্রথমে দেখো যে এক্স মাইনাস কেটে যাচ্ছে, পড়ে থাকছে শুধু এফ এক্স যোগ এইচ ইন্টু সেকেন্ড ব্র্যাকেটে এফ এক্স মাইনাস এফ অফ এইচ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই এক্স মাইনাস এইচ থার্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ এইচ, এটা ইকুয়াল টু, এখন লিমিট সেপারেশন হবে আবার, লিমিট x tends to h fx যোগ লিমিট, আবার ওই h বেরিয়ে যাবে কারণ h যেহেতু, লিমিট x tends to h fx minus f of h divided by x minus h plus h into f dash h is equal to লিমিট x tends to h fx, x এর জায়গায় ইজিলি আমরা h বসিয়ে দিতে পারছি কারণ অসংজ্ঞাত হচ্ছে না, প্লাস h ইনটু এই পার্টটা একই রকম ভাবে এর আগেও পেয়েছি আমরা, এটা f ড্যাশ h হয়ে যাচ্ছে প্লাস h f ড্যাশ h, তার মানে টোটাল আমি পাচ্ছি এটা ইকুয়াল টু fh প্লাস 2h f ড্যাশ h। আমার মনে হয় এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল, 2h f ড্যাশ h প্লাস fh, ঠিক আছে? চলে আসলো is equal to RHS। তাহলে এখানে আমাদের অন্তর্কলজের কোন একটা নির্দিষ্ট বিন্দুতে অন্তর্কলজের কনসেপ্টটাকে ইউজ করে এই প্রবলেমটা হয়েছে, এবং খুব সুন্দর প্রবলেম, যে এখানে আমাদেরকে কি করতে হচ্ছে, এখানে এলএইচএস যেটা দেওয়া ছিল এলএইচএসটাকে বারবার করে অ্যাডজাস্ট করে করে আমাদেরকে যেটা প্রমাণ করতে হচ্ছে সেটাকে নিয়ে আসতে হচ্ছে, কিন্তু বারবার করে অ্যাডজাস্ট করতে হচ্ছে, ঠিক আছে? এখানে যোগ বিয়োগ খুব ক্রুশিয়ালি ঠান্ডা মাথায় যোগ বিয়োগ করে 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 আমাদেরকে প্রবলেমটাকে সাজাতে হলো, ঠিক আছে? আগে যেই নিয়মগুলো আমরা শিখেছি, কোন নির্দিষ্ট বিন্দুতে অন্তর্কলন যোগ্যতা চেক করা বা অন্তর্কলজের মান বের করা বা সরাসরি ডিফারেন্সিয়েশন করা, এই টেকনিক গুলোই ঘুরিয়ে ফিরিয়ে অঙ্কগুলোতে কাজে লাগানো হয়েছে, ঠিক আছে? আচ্ছা, 6 নম্বর প্রবলেম তাহলে আমাদের শেষ। এখন আমরা আমাদের পরবর্তী প্রবলেম 7 নম্বর প্রবলেমের দিকে এগোচ্ছি। y ইকুয়াল টু দেওয়া আছে, যেটা আগে লিখিনি, y ইকুয়াল টু দেওয়া আছে cos x minus cos 2x divided by 1 minus cos x। তো এখান থেকে আমাদের dy dx বের করতে বলছে, তো আমরা dy dx সরাসরি যদি করতে যাই ভাগের নিয়মে, মানে u বাই v সূত্র দিয়ে করতে হবে, কিন্তু আমি সেটা চাচ্ছি না। আমি চাচ্ছি, আমার দেখে মনে হচ্ছে উপরের যে রাশিটা আছে, উপরের রাশিটাকে আমি কিছুটা সিম্পলিফাই করতে পারবো। তো আগে আমি সিম্পলিফিকেশনের চেষ্টা করি। সিম্পলিফিকেশন বলতে আমি হরটাকে দেখে, উপরের লবটাকে দেখে মনে হচ্ছে যেন হরটাকে তাড়ানো যেতে পারে। কি করে? cos x ই থাকলো, কিন্তু cos 2x এটাকে লিখবো 2 cos square x minus 1। cos 2x এর যে সূত্র ক্লাস 11 এ আমরা শিখেছি ত্রিকোণমিতিতে,
সেটা হচ্ছে 2 cos square x minus 1 divided by 1 minus cos x, ইমপ্লাই করে y ইকুয়াল টু cos x, আচ্ছা প্রথমে চলে যাচ্ছে 1 কারণ এখানে মাইনাসে মাইনাসে প্লাস 1 হচ্ছে, 1 প্লাস cos x মাইনাস 2 cos square x ডিভাইডেড বাই 1 মাইনাস cos x, ইমপ্লাই করে y ইকুয়াল টু, উপরে আমার মনে হয় মিডল টার্ম যাচ্ছে, তাহলে 1 প্লাস 2 cos x মাইনাস cos x এরকম করে দেওয়া যায়, মাইনাস 2 cos square x ডিভাইডেড বাই 1 মাইনাস cos x। এখানে cos সূত্র, cos 2x এর কোন সূত্রটা, cos 2x cos square x minus 1, বিকজ সবকিছু যেহেতু cos এর আকারে আছে তাই আমি 2 cos square x minus 1 এই সূত্রটা হেল্প নিলাম। তাহলে এই সূত্রটা সাহায্য নেওয়া হয়েছে, এই সূত্রটাকে অ্যাপ্লাই করে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ উপরে মিডল টার্ম যাচ্ছে, এবং মিডল টার্ম করলে আমার মনে হয় হরটা চলে যাবে। তাহলে y ইকুয়াল টু হচ্ছে কত, প্রথমে হচ্ছে 1 প্লাস cos 2x, 1 কমন নিয়ে 1 প্লাস 2 cos x, এরকম থেকে মাইনাস cos x কমন যাচ্ছে, কমন নিলে 1 প্লাস একই রকম ভাবে cos 2 cos x, 1 প্লাস 2 cos x এটাই পড়ে থাকছে, ডিভাইডেড বাই 1 মাইনাস cos x। তাহলে এটাই ইমপ্লাইজ দ্যাট y ইকুয়াল টু, উপর থেকে ওভারঅল কমন যাচ্ছে 1 প্লাস 2 cos x, পড়ে থাকলে কত 1 মাইনাস cos x ডিভাইডেড বাই 1 মাইনাস cos x, তাহলে 1 মাইনাস cos x ক্যান্সেল হয়ে গেল, এখন হয়ে গেল কত y ইকুয়াল টু y is equal to 1 প্লাস 2 cos x। এখন তাহলে ডিফারেন্সিয়েশন করা সোজা, এই জন্যই আমরা ফার্স্টে সিম্পলিফিকেশনে হেল্প নিলাম, ফার্স্টে সরল করে তারপরে ডিফারেন্সিয়েশন করছি, সেটা করলে ডিফারেন্সিয়েশন সহজে হবে। আদারওয়াইজ যদি আমি ডিফারেন্সিয়েশন করে সরল করতে যাই সেটা তো রেসপেক্টিভলি সেই জিনিসটা একটু কঠিন হয়ে যায়। আচ্ছা তাহলে y ইকুয়াল টু পেয়ে গেলাম, এখন y এর থেকে আমরা ডেরিভেটিভ অর্থাৎ dy dx ক্যালকুলেট করব, dy dx কত হয়ে যাবে, dy dx ইকুয়াল টু হবে ddx অফ 1 প্লাস 2 cos x, তাহলে 1 এর ডেরিভেটিভ এটা প্রথমে আলাদা হয়ে যাবে, ddx অফ 1 প্লাস ddx অফ 2 cos x, তাহলে ddx অফ 1 কত হয় 0, আর 2 cos x এর ডেরিভেটিভ মাইনাস 2 sin x, এটা ইকুয়াল টু মাইনাস 2 sin x। ঠিক আছে, তাই আমাদের প্রমাণ করতে বলছিল dy dx ইকুয়াল টু মাইনাস 2 sin x, সেটা চলে আসলো। তো এইভাবে আমরা ডেরিভেটিভের প্রবলেম সলভ করে থাকি। ঠিক আছে, প্রবলেম গুলো বেশ সোজা কিন্তু, ঠিক আছে, একটু ঠান্ডা মাথায় ভাবলে পরেই তোরা পারবি। আচ্ছা নেক্সট হচ্ছে y ইকুয়াল টু e টু দি পাওয়ার 2023x, dy dx এর মান বের করতে বলছে x ইকুয়াল টু 0 বিন্দুতে, তো dy dx y ইকুয়াল টু e টু দি পাওয়ার 2023x, ঠিক আছে, y ইকুয়াল টু e টু দি পাওয়ার 2023 হবে, কেউ বলতে পারবে? শোনা গেল না, হ্যালো, dy dx কত হবে, এনিবডি? যে কেউ চেষ্টা করতে পারিস, dy dx কত আসবে, y যদি এটা হয় তাহলে dy dx কত, 2023 e to the power 2023x. 20 চলে আসবে e টু দি পাওয়ার 2023x, ঠিক আছে, 2023 e টু দি পাওয়ার 2023x। এখন অনেকেই ভাববে যে এটা কি করে হলো, কারণ ক্লাস 11 এর কনসেপ্টে কিন্তু এই জিনিসটা নেই, যে 2023 সামনে কেন আসলো এটা জানি না। e টু দি পাওয়ার 2023x এটা হবে আমি জানি, কিন্তু কারণ e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x ই হয়, কিন্তু e টু দি পাওয়ার 2023x এটা কি করে সামনে 2023 আসলো সেটা জানা নেই। তো এটা সরাসরি উত্তর দেওয়া যায় চেন রুল, আমরা dy dx যখন বের করব এক্ষেত্রে লিমিট ওই যে সংজ্ঞার সাহায্য নেব, এক্ষেত্রে বলা নেই কিন্তু সংজ্ঞার সাহায্য ছাড়া কিন্তু এখানে করা যাচ্ছে না এই জিনিসটা। তাহলে
লিমিট h টেন্ডস টু 0, x এর জায়গায় বসে যাবে x প্লাস h মাইনাস e টু দি পাওয়ার 2023x ডিভাইডেড বাই h, এটা ইজ ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার, এখানে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে 2023x প্লাস 2023h মাইনাস e টু দি পাওয়ার 2023x ডিভাইডেড বাই h, এটা ইকুয়াল টু কমন যাচ্ছে, কত কমন যাচ্ছে e টু দি পাওয়ার 2023x কমন চলে যাচ্ছে, তো 2023x কমন নিয়ে নিলাম, পড়ে থাকলো কত e টু দি পাওয়ার 2023h মাইনাস 1 ডিভাইডেড বাই h। লিমিট লিমিট কিন্তু h এর উপর বসছে, তাহলে e টু দি পাওয়ার e টু দি পাওয়ার 2023x, এটা কনস্ট্যান্ট টেন্ডস টু 0 হলো e টু দি পাওয়ার 2023h মাইনাস 1 ডিভাইডেড বাই h। এখন এই লিমিটটা বের, লিমিট h টেন্ডস টু 0 বা x টেন্ডস টু 0, x দিয়ে বলা ছিল সূত্রটা, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু 1, এই সূত্রের সাহায্য নেব। তো বলা আছে সূত্রটার মধ্যে যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x ইজ, e এর পাওয়ারে যত আছে ডিভাইড 023h আছে, কিন্তু ডিভাইডেড বাই তো শুধু h আছে, আমরা একটা কাজ করি, নিচে একটা h 2023 মাল্টিপ্লাই করি, e টু দি পাওয়ার 2023h মাইনাস 1 ডিভাইডেড বাই 2023h, কিন্তু এই 2023 নিচে মাল্টিপ্লাই করার জন্য এটাকে অ্যাডজাস্ট করতে হলে 2023 উপরেও মাল্টিপ্লাই করতে হবে, যেটা একটা কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট হওয়ার জন্য এটা একটা ফ্রি কনস্ট্যান্ট, এই ফ্রি কনস্ট্যান্টটা হওয়ার জন্য এটা লিমিটের বাইরে চলে যাবে, তো এই 2023 e টু দি পাওয়ার 2023h into limit h tends to 0 e to the power 2023h minus 1 divided by h, h তো না 2023। এখন কি, এখন হচ্ছে ফর্মুলায় x tends to 0 আছে e to the power x minus 1 divided by h, তো বেসিক্যালি ডিফার করছে কোন জায়গায়, e এর পাওয়ারটার জন্য, e এর পাওয়ার এখানে x আছে কিন্তু e এর পাওয়ার এখানে 2023h আছে, তো এই অবস্থায় আমরা কি করব, এনিবডি, এই অবস্থায় আমরা কি করি, এখন এই লিমিটের মানটা বের করার জন্য আমাদের কি করা উচিত, লিমিটের মানটা যদি বের করতে হয় এখন আমাদের কি করা উচিত, কেউ কারো আসছে না, না কোনো ব্যাপার না, এই ক্ষেত্রে আমরা কি করব, এই যে যে জায়গাটা ডিফার করছে, কোন জায়গাটা ডিফার করলো 2023h, এই পোরশনটা ডিফার করছে, আমরা এটাকে z ধরি z ইকুয়াল টু 2023h, দেয়ারফর কোশ্চেনে বলা ছিল h টেন্ডস টু 0, তাহলে h টেন্ডস টু 0 হলে z টেন্ডস টু কি হবে, সেই ব্যাপার, এখানে যদি আমি h এর জায়গায় 0 বসিয়ে দিই তাহলে সম্পর্ক হচ্ছে এটা, আবার বলছি z আর h এর মধ্যে সম্পর্ক হচ্ছে এটা, z ইকুয়াল টু 2023h, এখানে যদি আমি h এর জায়গায় 0 বসিয়ে দিই তাহলে z ইকুয়াল টু কত, অবশ্যই 0, তার মানে h টেন্ডস টু 0 হলে z টেন্ডস টু 0 হচ্ছে। এখন আমরা প্রবলেমটাকে নিয়ে আস, therefore 2023, অঙ্কটা কি ছিল, অঙ্কটা ছিল হচ্ছে therefore 2023 into e to the power 2023h, 2023 into e to the power 2023h, এটা ইকুয়াল ইনটু লিমিট e to the power 2023h, এটা ইজ ইকুয়াল টু 2023 এরকমই থাকবে, কিন্তু তারপরে লিমিট থেকে ব্যাপারটা চেঞ্জ হয়ে যাবে, 23x ছিল এটা, এটা x ছিল, সরি x, এখানে আমি এগুলো সব জায়গায় h দিয়ে দিয়ে আসছি, এটা x ছিল, x
into limit z tends to 0 e to the power z minus 1 divided by z is equal to এই ভ্যালুটা দেখ, এটা একদম ফর্মুলার সাথে ম্যাচ করে যাচ্ছে, তো ম্যাচ করে যাচ্ছে জন্য এর ভ্যালু লিখে দিব 1। তাহলে 2 x ইন্টু এর ভ্যালু হচ্ছে 1, দ্যাট ইজ 202 x। আমাদেরকে বের করতে বলেছে dy dx এর মান at x equal to 0 তে, x equal to 0 তে dy dx এর মান বের করতে বলছে। তাহলে আমরা কি করব এখন, therefore dy dx at x equal to 0 এটা চেক করব কত আসে, মানে x এর জায়গায় কি দেব, তাহলে 2023 into 0 is equal to 2023 into e to the power 0, that is 2023। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের রিকোয়ার্ড ভ্যালু অ্যানসার। ঠিক আছে, তাহলে dy dx এর মান at x equal to 0 এটা হয়ে যাচ্ছে যে এভাবে আমরা কোন একটা নির্দিষ্ট বিন্দুতে একটা ডেরিভেটিভের ভ্যালু বের করি। আমি কি করে ডেরিভেটিভটা বের করি, fx যেটা দেওয়া আছে আগে লিখি, কত হবে 2x কিউব মাইনাস 3x স্কয়ার, তাহলে f dash x কে বলতে পারবে, f dash x কি ddx অফ 2x কিউব মাইনাস 3x স্কয়ার যোগ 4x মাইনাস 2, এটা ইকুয়াল টু ddx কি হবে, ফার্স্টে আলাদা আলাদা হয়ে যাবে প্রত্যেকের উপর, এবং কনস্ট্যান্ট যেটা সেটা ডিফারেন্সিয়েশনের বাইরে চলে যাবে। তাহলে ddx 2 into ddx of x কিউব মাইনাস 3 into ddx of x স্কয়ার প্লাস 4 into ddx of x মাইনাস ddx of 2। তো ddx of x কিউব কত হয়, ddx of x কিউব এতক্ষণে শিখে যাওয়া উচিত, ddx of x কিউব কত হবে 3x স্কয়ার, একদম ঠিক। of x স্কয়ার কত, 2x 2x, ddx of x স্কয়ার হচ্ছে 2x প্লাস 4 ইনটু ddx of x হচ্ছে 1 আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ হচ্ছে 0, তাহলে এখানে হয়ে যাচ্ছে 6x স্কয়ার মাইনাস 6x প্লাস 4, তাহলে এটা হয়ে যাচ্ছে therefore এটা হয়ে যাচ্ছে f dash x। আমাদেরকে কি করতে বলেছে, f dash 0 বের করতে বলছে, মানে x এর জায়গায় কত লেখা আছে 0, তাহলে যেই যেই জায়গায় আমি x দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায় 0 লিখে দেব। ঠিক আছে, যেই যেই জায়গায় x দেখা যাচ্ছে প্রত্যেকটা জায়গাতে আমরা 0 লিখে দিব, তাহলে উত্তর হয়ে যাচ্ছে আমাদের 4। খুব সিম্পলি বেরিয়ে গেল। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের f, আমাদের f dash 0 এর মান বের করতে বলেছিল, সেই f dash 0 এর মান হচ্ছে এটা। বোঝাচ্ছে অঙ্কগুলো? আমরা আমাদের লাস্ট প্রবলেমে চলে এসেছি। ঠিক আছে, এটা আমাদের লাস্ট প্রবলেম। প্র্যাকটিস টেস্টগুলোতে এই 10টা প্রবলেম, এই 10টা ভ্যারাইটি তোরা পেয়েছিলিস। ঠিক আছে, থ্রু আউট হোল প্র্যাকটিস সিরিজ এই 10টা প্রবলেম তোরা মোটামুটি পেয়েছিলিস। এর বেশিও প্রবলেম ছিল কিন্তু সেগুলো নেই কেন, কারণ গতকালকে ক্লাসে অলরেডি করে ফেলেছি কিছু কিছু প্রবলেম। ঠিক আছে, সেই প্রবলেমগুলো আর নেওয়া হয়নি। এটা আমাদের 10 নম্বর প্রবলেম, এটাই আমাদের লাস্ট প্রবলেম। বলা আছে y ইকুয়াল টু x বাই x প্লাস 4, যদি হয় তাহলে দেখাতে বলছে x dy dx প্লাস y ইন্টু y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। কি করে, কোশ্চেন হচ্ছে এটা দেওয়া যেটা আছে সেটা লিখি, y ইকুয়াল x বাই x প্লাস 4, এটা y প্রমাণ করতে বলছে x dy dx প্লাস y ইন্টু y মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে যেটা প্রমাণ করতে বলছে সেটা একটা অবকল সমীকরণ, অলরেডি আমরা মিলিয়ে তো আমরা শিখেছি যে অবকল সমীকরণ তো dy dx থাকে, তো করতে লাগবে তো dy dx dy dx মানে ddx of x by is equal to, এখানে implies that dy dx ddx of x by x plus 4 কি হবে, এটা হবে হচ্ছে
হরের স্কোয়ার ইউ বাই মাইনাস এক্স ইন্টু ডিডিএক্স অফ ইন্টু লবের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স, এটা ইকুয়াল টু প্রথমে হচ্ছে এক্স প্লাস ফোর, এক্স এর ডেরিভেটিভ কত 1, এক্স প্লাস ফোর, তো ডিডিএক্স এক্স এর উপরে বসবে, 4 এর উপরে বসবে। যদি ডিডিএক্স মানে ডেরিভেটিভ হয় তাহলে ভ্যালু হয়ে যাবে 1, আর 4 এর উপর ডেরিভেটিভ বসলে 0 ডিভাইডেড বাই এক্স প্লাস ফোর করে ডিওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ফোর হোল স্কোয়ার। তো উপরেরটা একটু যদি তোরা যোগ বিয়োগ করিস তাহলে বুঝতে পারবি যে উপরে কিন্তু শুধু 4 পড়ে থাকছে, therefore dy dx dy dx এটা ইকুয়াল টু হচ্ছে কত, এটা হচ্ছে উপরে শুধু 4 পড়ে থাকলো, নিচে হয়ে গেল x প্লাস 4 হোল স্কয়ার। এই হলো dy dx। এখন আমরা কি করব, আমরা y জানি, আমরা অবকল সমীকরণটার বাম পক্ষ নিয়ে কাজ করা যাক। LHS LHS এ কি বলছে, x dy dx প্লাস y ইন্টু y মাইনাস 1 প্রমাণ করতে হবে RHS অর্থাৎ 0, মানে এখানে যা পাবো সবকিছু কাটাকাটি গিয়ে শেষমেশ সবকিছু হয়তো কাটাকাটি চলে যাবে, পড়ে থাকবে শুধু 0। ঠিক আছে, এটাকে আমাকে নিয়ে আসতে হবে। তো আনি, তো প্রথমে x, তো x ই বসবে, কিছু করার নেই, dy dx এর জায়গায় dy dx এর মানটা লিখে দিব, তাহলে ইনটু 4 বাই x প্লাস 4 হোল স্কয়ার প্লাস y মানে যেটা ছিল সেটা লিখে দিই, তাহলে x বাই x প্লাস 4 ইনটু ব্র্যাকেটে y মাইনাস 1 মানে x বাই x প্লাস 4 মাইনাস 1, দেখি কি আসে। এটা ইকুয়াল টু, তাহলে এখানে হয়ে যাচ্ছে 4x বাই x প্লাস 4 হোল স্কয়ার প্লাস x বাই x প্লাস 4, ব্র্যাকেটের ভিতরে দেখা যাচ্ছে যে লসাগু করা যাচ্ছে, তো লসাগু করলে x মাইনাস x প্লাস 4, তাহলে এটা ইকুয়াল টু 4x বাই x প্লাস 4 হোল স্কয়ার। এখানে তোরা যদি এখানে ব্র্যাকেটটা উঠিয়ে দিস তাহলে দেখতেই পাচ্ছিস x গুলো কেটে যাচ্ছে, শুধু উপরে থাকছে -4, আর সবার সামনে একটা প্লাস আছে, তো ওই প্লাসে মাইনাসে -4 হয়ে গেল, -4x হলো উপরে উপরে গুণ হয়ে যাবে, -4x ডিভাইডেড বাই x প্লাস 4 ইনটু x প্লাস 4 মানে x প্লাস 4 হোল স্কয়ার। তো যেরকম বলছিলাম যে সব টার্ম গুলো কেটে যাচ্ছে, পড়ে থাকলো শুধু 0, দ্যাট ইজ RHS প্রুভড। দেখ ডিফারেন্সিয়েশনের যে টেকনিক বা ডেরিভেটিভ যেগুলো হয়, ঠিক আছে, ডিফারেন্সিয়েশন মেথডটা কিন্তু এতটাও কঠিন কিছু না, পরীক্ষায় যদি আসে ইজিলি কিন্তু আমরা অ্যাটেন্ড করতে পারি। ঠিক আছে, স্কোরিং একটা টপিক, এই স্কোরিং টপিকটাকে কিন্তু আমাদের কোনোভাবে হাতছাড়া করা উচিত না। ঠিক আছে, আমরা অলরেডি ভ্যারাইটিস প্রবলেম চেক করলাম, আমরা প্র্যাকটিস টেস্টের যে প্রবলেমগুলো এসেছিল সেগুলোর সলিউশন দেখলাম। আমরা এর পরের যে ক্লাসগুলো সেই ক্লাসগুলোতে কি করব, আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো নিয়ে ডিসকাশন করব। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করা হবে। তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সলভ করব এবং দেখবো যে কি কি আমরা পেতে পারি। ঠিক আছে, কি কি জিনিস পাওয়া যেতে পারে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলোর মধ্যে। আমরা যে প্রবলেম গুলো এখনো নাকি তার থেকে টাফ আসে, নাকি তার থেকে তুলনামূলক ইজি টাইপের আসে, ঠিক আছে, একটু আমরা আলোচনা করব পরের দুটো ক্লাসেই এই ব্যাপারটা ডিসকাশন হবে। তো